আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। আর ভিডিওর শুরুতে এটা বলতেছি যে আপনি এই ভিডিও দেখে যে আপনি আপনার চ্যানেলের মধ্যে ভিউজ অর্জন করতে পারবেন বা সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন তা কিন্তু নয়, বরংশ আপনি ইউটিউবের মধ্যে কি কারণে এবং কিভাবে গ্রো হতে পারতেছেন না এই সমস্ত বিষয় আপনি বুঝতে পারবেন এবং আপনি জানতে পারবেন। এবং ওপেন সিক্রেট আপনাদেরকে বলবো, তাই শুরুতেই বলে নিলাম যে আমার ভিডিও দেখার সঙ্গে সঙ্গে যে আপনি অনেকগুলো ভিউজ কামাই করবেন, আপনি অনেকগুলো সাবস্ক্রাইবার কামাই করবেন, এগুলো নয়। বরঞ্চ আপনার ভিউজ, আপনার সাবস্ক্রাইবার আপনাকে পরিশ্রম করে অর্থাৎ অর্জন করতে হবে। কিন্তু আপনি কি কি কারণে আপনি ভিউজ বা সাবস্ক্রাইবার অর্জন করতে পারতেছেন না, আপনি সেগুলোই আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি একটু একবার ভেবে দেখেন, ভিডিও ছেড়ে যারা চলে যাচ্ছেন আপনারা যান, কোনো দুঃখ নেই, আপনি তো রয়েছেন ভিডিওর মধ্যে। আপনাকে বলতেছি আপনি ভিডিওটি শেষ অবধি দেখেন, আপনি দেখেন এবং আপনি ভাবেন যে একটি গাছ যখন গাড়া হয় তখন ওই গাছটি কিন্তু হুট করে বড় হয়ে যায় না। দেখা যায় যে গাছটি গাড়ার পর গাছটির মধ্যে পানি দিতে হয়, গাছটি যেন ভালোভাবে দাঁড়া হয়ে থাকে তাকে খুঁটি দিতে হয় এবং বছরের পর বছর অপেক্ষা করার পর ওই গাছটি একটা সময় বড় হয় এবং ওই গাছের মধ্যে ফল ধরা শুরু হয়। আর আপনি কিভাবে ভাবলেন যে আপনি মাত্র 2-3 দিন হলে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার আপনি সেখান থেকে প্রচুর পরিমাণে ভিউজ আর সাবস্ক্রাইবার অর্জন করবেন? আপনি এরকম চিন্তাধারা কিভাবে আপনার আসে? আর আপনি ভাবেন যে অমুকে ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করতেছে তারা তো অনেক ভিউজ কামাই করে। আরে ভাই, আপনি যাক দেখতেছেন যে ভিডিওর মধ্যে ভিউজ কামাই করে, আপনি তার পাস্ট হিস্টোরি ঘেটে দেখেন না। সেই ইউটিউবের মধ্যে আজকে আসেনি, সেই ইউটিউবের মধ্যে আসার অনেক সময় হয়ে গেছে। সেই ইউটিউবের মধ্যে এসেছে, জিনিসগুলো ফেস করেছে, জিনিসগুলো বুঝেছে, এরপরে না তার ভিউজ আসা শুরু হয়েছে। আর আপনি ভাবেন আমার ভিউজ আসে না, আমি ইউটিউব ছেড়ে দেব। আপনি কেন এমনটা ভাববেন? আপনার ভাবনা সব সময় এমনটা হওয়া উচিত যে আমি ইউটিউবের মধ্যে এসেছি, আমি ইউটিউবের শেষ দেখেই ছাড়বো, আমি ইউটিউবের মধ্যে গ্রো হব, এটাই ফাইনাল। যতদিন সময় লাগুক আমি সময় দেব, কিন্তু আমি ইউটিউবের মধ্যেই গ্রো হয়ে ছাড়বো। আপনি সব সময় ভাববেন যে আপনার কারণে আপনার জেলাকে চিনবে, যে অমুক জেলার মধ্যে একজন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে। আজকে যারা ইউটিউবের মধ্যে ইতিহাস গড়তেছে তারাও তো একটা সময় আপনার মতো জিরো ছিল। আপনার তো কথা বলার মতো একটা মাইক্রোফোন আছে, আপনার তো হাতের মধ্যে একটা স্মার্টফোন আছে। তাদের তো অর্থাৎ একবার ভেবে দেখেন, 17 সালে 16 সালে ওই সময় তো এরকম ভালো অ্যাডভান্স স্মার্টফোন ছিল না। এখন তো আপনার কাছে স্মার্টফোন আছে, আপনি ক্যামেরার সামনে কথা বলতে পারেন। তো আপনি তো অন্য 10-5 জনের থেকে একটু এগিয়ে আসেন, যে আপনি বসে না থেকে অন্তত লাইফ চেঞ্জিং করার মতো একটা গেম খেলতেছেন, ইউটিউবের মধ্যে কিছু একটা করার চেষ্টা করতেছেন। তাহলে আপনার মন মানসিকতা কেন এরকম হবে যে আপনি ইউটিউব করবেন না? আপনি আমাকে দেখেন, আপনি আজকে আমার ভিডিও দেখেন, অন্য চ্যানেলের মধ্যে দেখেন যে ভিডিওর মধ্যে ভিউজ আছে, আপনারাই কমেন্ট করেন যে ভাই আপনার ভিডিওগুলো ভালো লাগে, আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন। কিন্তু আপনি কি আমার হিস্টোরি জানেন? গত 1টি বছর থেকে পরিশ্রম করে যাচ্ছি শুধুমাত্র ইউটিউব প্ল্যাটফর্মে, 1টি টাকাও পাইনি, কিন্তু আপনাদের অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। আর আমি জানি একটা সময় আপনাদের এই ভালোবাসাগুলোই ডলারে কনভার্ট হবে। যাই আপনাদেরকে আমি ওপেন সিক্রেট বলে দিলাম, যেহেতু আপনারা আমাকে ট্রাস্ট করেন, ছোট ভাই বা বড় ভাই হিসেবে বিশ্বাস করেন, আমি আপনাকে সব কিছু ওপেনটে বলে দিলাম যে একটা সময় আপনাদের এই ভালোবাসাই আমার কাছে ডলারে কনভার্ট হবে। আর আপনাকেও এটা শিখতে হবে যে মানুষের ভালোবাসা কিভাবে ডলারে কনভার্ট করতে হয়। ওই ভালোবাসার কোনো মূল্য নাই যে ভালোবাসা আজ আছে কাল নাই, বরংশ মানুষকে নিয়ে রিয়েল ভালোবাসা করেন। মেয়ে ছেলের ভালোবাসা বলতেছি না, মানুষে মানুষের রিয়েল ভালোবাসার কথা বলতেছি। আপনাকে যখন একজন দর্শক মন থেকে ভালোবাসবে, যখন আপনাকে মন থেকে ভালোবাসা শুরু করবে, ওদিন আপনি যদি যদি কলমও বিক্রি করেন অনলাইনের মধ্যে, তখন ভালোবেসে আপনার উপর ভরসা করে, আপনার উপর বিশ্বাস করে এই কলমটি 5 টাকার কলম 100 টাকা দিয়ে কিনবে। কেন জানেন? যে ভাই বলেছে ভালো কলম, এ কারণেই। কেউ মাইন্ডে নেবেন না যে ইউটিউবের সিক্রেট বিষয়গুলো ওপেনলি বলে দিচ্ছি এ কারণে। আর মনিটাইজেশন থেকে তো টাকা ইনকাম করতে পারবেন, ওটা তো আলাদা ধাপ। ই কমার্স শব্দের সঙ্গে অনেকে জড়িত বা অনেকে পরিচিত আছেন না, অথবা আমাদের বাংলাদেশের মধ্যে দারাজ আছে না, এরকম অসংখ্য প্ল্যাটফর্ম রয়েছে অনলাইন থেকে ইনকাম করার মতো এবং ট্রাস্টেড প্ল্যাটফর্ম, সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। সব কিছু বলবো, কিন্তু তার আগে আপনাকে তো প্রিপেয়ার হতে হবে, তার আগে আপনাকে তো নিজেকে তৈরি করতে হবে, মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করতে হবে যে হ্যাঁ আপনি মানুষের বিশ্বাসের যোগ্য। আর আপনি যে মানুষের বিশ্বাসের যোগ্য, এ কারণে এই বিশ্বাসটি অর্জন করার জন্য আপনাকে তো ইউটিউবের মধ্যে ভালো কন্টেন্ট দিতে হবে। আর এমন কন্টেন্ট দিতে হবে যে কন্টেন্টের মধ্যে আপনিও ভালো কিছু অর্থাৎ দিয়ে মন থেকে তৃপ্তি পাবেন, মানুষ যেন ওগুলো গ্রহণ করেও মন থেকে তৃপ্তি পায়। আর সব সময় আপনি মাথায় রাখবেন যে একটি গাছ বড় হতে যেমন সময় লাগে, একটি ইউটিউবারকে
ইউটিউবের মধ্যে একজন সফল ক্রিয়েটর হতে ঠিক ওই রকম সময় লাগে। আর একটি গাছের চারা যদি ভালো হয় তাহলে ফিউচারে ওই গাছটি যেমন বড় একটি গাছ বা ভালো গাছে পরিণত হয়, রূপান্তরিত হয়, তেমনি আপনার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে আপনি ফিউচারে ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন, এটা 100% সত্য। এবং এমনও হতে পারে আপনার কারণে আপনার জেলার নাম রিপ্রেজেন্টেশন হবে। আপনার নাম নিতে গেলে বা আপনার জেলার নাম নিতে গেলে মানুষ ভাববে অমুক জেলায় তো একজন আছে অমুক জেলায়। মানুষ সবসময় তার কল্পনা শক্তি দিয়ে বড় হয়। আপনার কল্পনা শক্তি যত ভালো হবে আপনি অত বড় হবেন। আপনার কল্পনা শক্তি যদি এমনটা হয় যে আমার ইউটিউবের মধ্যে ভিডিওর মধ্যে কোনো ভিউজ আসে না, আমি আজ থেকে ইউটিউব করা ছেড়ে দিলাম, আমি ইউটিউবের মধ্যে কোনো ভিডিও দিব না, তাহলে আপনার দ্বারা কখনোই বড় হওয়া সম্ভব নয় ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে। আর আপনার চিন্তা শক্তি, আপনার কল্পনা যদি এমনটা হয় যে আমি ইউটিউবের মধ্যে গ্রো করবই, এটা 100% শিওর, যত সময় লাগুক আমি লেগে থাকবো, তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনি সাকসেস হবেন। এটা হচ্ছে সব থেকে বড় কথা। আপনি আপনার ফ্রেন্ড সার্কেল বলেন বা আপনি যেখানেই বলেন আপনি ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করেন না, আপনাকে নিয়ে হাসাহাসি করবে, ধর ওর ভিডিওর মধ্যে ভিউজ নেই, ওর ভিডিও থেকে কী হবে। আপনি তো জানেন আপনার ভিডিওর মধ্যে ভিউজ নেই, কিন্তু আপনি জানেন একটা ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসা কত কষ্ট। আপনি যে বুঝতে পেরেছেন যে ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসা কষ্ট, এ কারণে কিন্তু আপনি সামনেতে আরও ভালো ভিডিও মেক করার চেষ্টা করবেন। আর যখন আপনি ভালো ভিডিও মেক করার চেষ্টা করবেন তখন দেখবেন আপনার ভিডিওর মধ্যে কোয়ালিটি চলে আসবে। আর যখন আপনার ভিডিওর মধ্যে কোয়ালিটি চলে আসবে, মানুষ আপনাকে বিশ্বাস করা শুরু করবে, তখন ইউটিউব ক্যারিয়ারের মধ্যে আপনাকে দমিয়ে রাখতে আর কেউ পারবে না। আপনার থাম্বনেলের মধ্যে শুধুমাত্র আপনার ফেসটা থাকাই যথেষ্ট, শুধুমাত্র আপনার না। একটা সময় দেখবেন আমি কথাগুলো বলতেছি, আরে ভাই দর্শক, আপনি তো আমার দর্শক, আপনি তো আমার অডিয়েন্স, আমি আপনাকেই বলতেছি, সব কথা বলতেছি। একটা সময় দেখবেন যে আপনার ছবি ইউজ করে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা একটা সময় থাম্বনেলের মধ্যে দিয়ে তারা ভিউজ অর্জন করবে। আর দর্শক ভাববে কি জানেন, যে আপনার ছবি দেখা যায় তার মানে আপনার ভিডিও। দর্শক ক্লিক করবে, করে দেখে যখন দেখবে আপনার ভিডিও না, তখন চলে যাবে ভিডিও ছেড়ে। তার মানে কি, দর্শক আপনাকে বিশ্বাস করবে, আপনার ভিডিও দেখবে। তার মানে আপনার ছবি নিয়ে অন্য কাউকে ভিডিও আপলোড করে ও ভিডিওগুলো দেখবে না, বরংস শুধুমাত্র আপনাকে খুঁজবে, আপনার ভিডিও দেখবে, আপনার প্রতি আস্থা রাখবে, আপনার প্রতি বিশ্বাস রাখবে, আপনাকে ভালোবাসবে। আর এই ভালোবাসা, বিশ্বাস, আস্থা এবং এই ভরসা অর্জন করতে গেলে আপনাকে জেনুইন কন্টেন্ট মেক করতে হবে। আর আপনাকে সব সময় পজিটিভ মাইন্ড চিন্তা করতে হবে। আর ভিডিও মধ্যে বারবার আমি একটা কথাই বলে থাকি যে ইউটিউবের মধ্যে ভাই সময় লাগবে। যদি আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ সময় থাকে তাহলে আপনি এই প্ল্যাটফর্মের মধ্যে আসেন। আর আপনি যদি ভাবেন আজকে ভিডিও দিয়ে কালকে 100K করবো, পরশু দিন $400 ইনকাম করব, তাহলে আপনার জন্য এই প্ল্যাটফর্ম না, আপনি চলে যেতে পারেন। প্লিজ কেউ মাইন্ডে নেবেন না, আমি সব কথা ওপেন সিক্রেট বলি। কারণ আমি মনে প্রাণে এটাই বিশ্বাস করি যে আমার 10 জন মিথ্যা আশা দিয়ে সাবস্ক্রাইবার নিয়ে আসার থেকে একজনকে আমি, অর্থাৎ লিগেল তথ্য সত্য বলে, যেটা জেনুইন, যেটা সঠিক, ওইটা বলে নিয়ে আসবো, আমি এইটাই সব থেকে বেশি পছন্দ করি। কারণ আমি মানুষকে মিথ্যা আশা দিতে পারবো না যে আমার ভিডিও দেখেন আপনারা লক্ষ লক্ষ সাবস্ক্রাইব অর্জন করবেন বা অনেক টাকা ইনকাম করতে পারবেন। না ভাই, আপনার টাকা আপনাকে ইনকাম করতে হবে। আমি তো নিজে 1 টাকা ইনকাম করতে পারি নাই, আমি আপনাকে কীভাবে ইনকাম করার গ্যারান্টি দেবো? ঠিক আছে, যে পদ্ধতিগুলো, যে জেনুইন উপায়গুলো বা ওয়েগুলো ফলো করে আমি নিজে কাজ করতেছি, আল্লাহর রহমতে সফলতা পাইতেছি, আপনারা যেন সফলতা পান, আমি ওই বিষয়গুলো আপনাদের কাছেই শেয়ার করি। তাই যারা ভালো এবং মন থেকে ডিসাইড করেছেন যে ইউটিউবের মধ্যে কিছু একটা করবেন, আপনাদেরকে বলবো আপনারা এই জিনিসগুলো ফলো করতে পারেন। নিজের মাইন্ডসেটটাকে প্রথমে চেঞ্জ করবেন, পজিটিভ চিন্তা ভাবনা করবেন, নিজের মনটাকে যত বড় করবেন আপনার প্রাপ্তিগুলো তত বড় হবে। আর আপনার মনটাকে যত ছোট করবেন আপনার প্রাপ্তিগুলো অত ছোট হবে। আর সবসময় ভাববেন যে আপনি বাঁচবেন 10 জনের হয়ে বাঁচবেন, মানে আপনি এমন কিছু করবেন আপনার সঙ্গে যেন 10 জন ওখান থেকে কিছু করতে পারে। আর এমনটা ভাববেন না যে আমি যাই করব একাই ইনকাম করব, তা না। আপনি এমনভাবে কাজ করবেন, এমনভাবে নিজেকে দাঁড় করাবেন, আপনি বাঁচবেন এবং আপনার সঙ্গে যেন আপনার ডালপালা ধরে যেন আরও 10 জন যেন বাঁচতে পারে। মানে বুঝতে পারছেন তো আমি কি বলেছি? মানে কন্টেন্ট আপনি এমনভাবে দিবেন সোশ্যাল মিডিয়ার মধ্যে, এমনভাবে নিজেকে এমনভাবে রিপ্রেজেন্টেশন করবেন যে আপনার সত্য দিকগুলোকে আপনি উপস্থাপন করবেন। আর কখনোই মানুষের সঙ্গে প্রতারণা করবেন না, যা সত্য তাই বলে যাবেন,
যেগুলো করলে কাজ হবে ওগুলোই বলে যাবেন।